হ্যালো বন্ধুরা, আমাদের মাথার উপর লক্ষ লক্ষ কিলোমিটার দূরে মহাকাশের অনন্ত অন্ধকারের নিস্তব্ধতায় একটি সোনালী চোখ খুলে গিয়েছে। এটি এমন এক যন্ত্র যা মানব ইতিহাসের সবথেকে বড় আশা নিয়ে এই মহাকাশে পাড়ি দিয়েছিল। 2021 সালের ডিসেম্বর যখন JWST মানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশের উদ্দেশ্যে রওনা হলো, তখন সারা বিশ্বের বিজ্ঞানীরা আনন্দে মেতে উঠেছিলেন। সেই সাথে সাধারণ সায়েন্স লাভারদের মনেও জেগেছিল অসংখ্য প্রশ্ন। সবাই এমনটাই আশা করছিল, আমরা কি বিগ ব্যাং বা মহাবিশ্ব সৃষ্টির সেই মুহূর্তটিকে স্বচক্ষে দেখতে পারব, যেইখান থেকে আমাদের অস্তিত্বের শুরু হয়েছিল। এরপর গত কয়েক বছর ধরে এই টেলিস্কোপ যে তথ্য পাঠিয়েছে তা বিজ্ঞানীদের মনে আনন্দের পরিবর্তে ভয় ধরিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। মহাবিশ্বের সেই গভীর অন্ধকারে এমন কিছু পাওয়া গিয়েছে যা আমাদের পদার্থবিজ্ঞানের সমস্ত নিয়মকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। আমরা যেখানে ভেবেছিলাম যে আমরা মহাবিশ্বের শৈশবের সময়কার সেই সমস্ত ছোট ছোট নক্ষত্র আর অপরিণত গ্যালাক্সিকে দেখব, যেগুলো সৃষ্টির সময় অনেকটাই ছোট ছিল, এবং তার থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের ইউনিভার্স কিভাবে পরিবর্তন হয়েছে। কিন্তু জেমস ওয়েব তার পরিবর্তে ওই সমস্ত স্থানে এমন সব দানবকে খুঁজে পেয়েছে যা ওই স্থানে থাকার কথাই ছিল না। কি হবে যদি আমি আপনাদেরকে বলি যে মহাবিশ্ব আমাদের ভাবনার থেকেও অনেক বেশি পুরনো? কি হবে যদি আমি বলি বিগ ব্যাং ঠিক তেমনভাবে না হয়ে থাকে যেমনটা আমরা এতদিন জেনে এসেছি? চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পাড়ি দেব এক অজানা ভ্রমণে, যেখানে আলো পর্যন্ত পা ফেলতে ভয় পায়। জেমস ওয়েব টেলিস্কোপের সাথে আজ আমরা সেই সত্যের মুখোমুখি হব যা হয়তো আমাদের কখনো জানা উচিত ছিল না। প্রকৃতপক্ষে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হলো একটি টাইম মেশিন। আলোর ভ্রমণ করতে অনেকটাই সময় লাগে। আমরা জানি আমাদের এই মহাবিশ্বে আমরা আলোর গতিকে সবথেকে অধিক দ্রুত গতির মনে করে থাকি, কিন্তু এই আলোকেও ইউনিভার্সের তুলনায় ভ্রমণ করতে অনেক সময় লাগে। তাই আমরা যখন মহাকাশে দূরে তাকাই, আসলে আমরা তখন অতীতের দিকে উকি দেই। কসমোলজিক্যাল স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী বিগ ব্যাংয়ের ঠিক পরেই মহাবিশ্ব ছিল গরম স্যুপের মতো। তারপর সেই পদার্থগুলো ঠান্ডা হয়ে জমাট বাঁধে এবং মহাকাশের মাধ্যমে নক্ষত্র তৈরি হতে কোটি কোটি বছর সময় লাগার কথা ছিল। আমরা আশা করেছি শুরুতে আমরা ছোট এবং হালকা গ্যালাক্সি পাবো, যাদের বলা হবে বেবি গ্যালাক্সি। কারণ যেহেতু আমরা জেমস ওয়েব দিয়ে অতীতে দেখছি, তার মানে সেই সময় যখন আজ থেকে প্রায় 13 বিলিয়ন বছর আগে, তখন তো ছোট আকারের গ্যালাক্সি হওয়ার কথা। কারণ আমরা 13.8 বিলিয়ন বছর পূর্বে বিগ ব্যাং হয়েছিল এবং তার থেকে আমাদের এই সম্পূর্ণ ইউনিভার্স তৈরি হয়েছে, এমনটাই জেনে আসছে। কিন্তু জেমস ওয়েব এইখানে উল্টো 13 বিলিয়ন বছর পেছনে যখন উকি দিল, তখন সে সেই সমস্ত শিশুদের পরিবর্তে পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক যে সমস্ত গ্যালাক্সি আছে সেগুলোকে দেখতে পেল। এখন বিগ ব্যাং এর মাত্র 300 থেকে 500 মিলিয়ন বছর পরেই এমন সব গ্যালাক্সি দেখা গিয়েছে যাদের আকার এবং ভর আমাদের নিজস্ব যে মিল্কি ওয়ে গ্যালাক্সি তার সমান। এরপর বিজ্ঞানীরা এদের নাম দিয়েছেন ইউনিভার্স ব্রেকার্স। বিজ্ঞানীদের হিসেবের অনুযায়ী সেই সময়ের মধ্যে এত বিশাল ভর এক জায়গায় জমা হওয়াটাই অসম্ভব, যদি পদার্থবিজ্ঞানের নিয়ম আজ আর তখনকার ওই সময়ে একই হয়ে থাকে। তবে এই গ্যালাক্সিগুলো সেখানে থাকা কোনোভাবেই সম্ভব নয়। এই আবিষ্কার বিগ ব্যাং থিওরির ভিতকে নাড়িয়ে দিয়েছে। হয় মহাবিশ্ব আমাদের ভাবনার চেয়ে অনেক বেশি পুরনো, আর না হয় শুরুর দিকে এমন কিছু ঘটেছিল যার সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারণা নেই। রহস্য এইখানেই শেষ নয়, বরং আরও গভীর হয়ে যায়। এমন এক তত্ত্ব এরপরে সামনে আসে যা শুনলে কোনো হরর মুভির মতো স্ক্রিপ্ট আপনার কাছেও মনে হতে পারে, যেমনটা আমার কাছে হয়েছে। জেমস ওয়েবের তথ্য এমন ইশারা করছে যে মহাবিশ্বের প্রথম নক্ষত্রগুলো হয়তো হাইড্রোজেন দিয়ে নয়, বরং ডার্ক ম্যাটার দিয়ে তৈরি হয়েছিল। ডার্ক ম্যাটার সেই রহস্যময় জিনিস যা আমরা আজ পর্যন্ত দেখতেই পাইনি, কিন্তু আমরা জানি যে আমাদের মহাবিশ্বের বেশিরভাগই এই ডার্ক ম্যাটার দিয়ে গঠিত। তথ্য অনুযায়ী শুরুতে
ডার্ক ম্যাটারের কণাগুলো একে অপরের সাথে সংঘর্ষ ঘটিয়ে এক অন্ধকার নক্ষত্র বা ডার্ক স্টার তৈরি করেছিল। এরা আমাদের সূর্যের চেয়েও আকারে এত বিশাল যে আমাদের পুরো সৌরজগৎ এদের ভেতরে অনায়াসে ঢুকে যাবে। এরা আলোর পরিবর্তে বিশাল পরিমাণে তাপ এবং ইনফ্রারেড শক্তিকে নির্গত করে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এমন কিছু বস্তু খুঁজে পেয়েছে যা দেখতে গ্যালাক্সির মতো হলেও বিজ্ঞানীরা মনে করছেন এগুলো আসলে একটি বিশাল আকারের ডার্ক স্টার হতে পারে। মানে আমরা এমনটা এখন ভাবছি বা বিজ্ঞানীরা ভাবছে যে মহাবিশ্বের শৈশবে এমন সব দানব রাজত্ব করত যারা একাই একটি পুরো গ্যালাক্সির আলোকে হার মানাতে পারে। বন্ধুরা, ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর হল মহাকাশের সেই দানব যারা আলোকেও গিলে ফেলে। আমাদের ধারণা ছিল ব্ল্যাক হোল নক্ষত্রের মৃত্যুর পর তৈরি হয় এবং সময়ের সাথে ধীরে ধীরে বড় হয়। একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল তৈরি হতে কয়েক বিলিয়ন বছর সময় লাগার কথা, কিন্তু JWST মহাবিশ্বের শুরুর দিকে গ্যালাক্সির কেন্দ্রে এমন সব বিশাল আকারের ব্ল্যাক হোলের খোঁজ পেয়েছে যার ভর কোটি কোটি সূর্যের সমান হবে। এত তাড়াতাড়ি এই দানবরা জন্মালো কি করে? কাকে খেয়ে এই সমস্ত ব্ল্যাক হোলগুলো এত বড় আকার নিল? বিজ্ঞানীরা এর জবাব খুঁজতে গিয়ে এখন ভয় পাচ্ছেন। একটি সম্ভাবনা হলো এই ব্ল্যাক হোলগুলো নক্ষত্রের মৃত্যুর থেকে নয়, বরং সরাসরি বিশাল গ্যাসের মেঘ ধসে তৈরি হয়েছে। সেই সাথে জন্মের পর থেকেই এই সমস্ত ব্ল্যাক হোলগুলো ছিল অতি মাত্রায় ক্ষুধার্ত, যারা মহাবিশ্বের শুরুর দিকে সমস্ত গ্যাস আর নক্ষত্রকে গ্রাস করতে শুরু করেছিল। মহাবিশ্বের শুরুটা সৃষ্টির মাধ্যমে নয়, বরং ধ্বংসের মাধ্যমে হয়েছিল। এখন এই ধরনের ভাবনাটি আমাদের পুরো যে দৃষ্টিভঙ্গি আমাদের এই ইউনিভার্সকে নিয়েছিল সেটি বদলে দেয়। বন্ধুরা, পদার্থবিজ্ঞানে এমন এক বড় সংকট চলছে যাকে বলা হয় হাভেল টেনশন। এর অর্থ হল মহাবিশ্বের প্রসারণের গতির গড়মিল। আমরা যখন মহাবিশ্বের পুরো অংশ পরিমাপ করি তখন একটি গতি পাওয়া যায়, আবার যখন সাম্প্রতিক অংশ পরিমাপ করি তখন অন্য একটি গতি পাই। বিজ্ঞানী ভেবেছিলেন জেমস ওয়েব এসে সঠিক তথ্য দিয়ে এই বিভ্রান্তিকে দূর করবে, কিন্তু ওয়েব আসার পর এটি নিশ্চিত করেছে যে আমাদের পরিমাপ একদম ঠিক, অর্থাৎ মহাবিশ্ব সত্যি ভিন্ন ভিন্ন গতিতে প্রসারিত হচ্ছে। এর মানে আমাদের মহাবিশ্বের মডেলে বড় কিছু একটা বাদ পড়ে গিয়েছে, হয়তো কোনো অজানা শক্তি যা মহাবিশ্বকে সজোরে ঠেলছে। আর অপরদিকে এমন সব প্রশ্ন এখন উঠতে শুরু করেছে, আইনস্টাইনের যে তত্ত্বগুলো আছে সেগুলোর মধ্যেও কোনো একটি জায়গায় ভুল রয়ে গেছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের বড় লক্ষ্য হল ভিন গ্রহের বায়ুমণ্ডলকে স্ক্যান করে প্রাণের চিহ্নকে খুঁজে বের করা। এর জন্যই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ K2-18b নামক গ্রহে জলীয় বাষ্প এবং এমন অণুর সন্ধান করেছে যা পৃথিবীতে একমাত্র জীবন্ত প্রাণীরাই তৈরি করতে পারে। এখন এটি প্রাণের অস্তিত্বের জন্য সবথেকে বড় প্রমাণ হতে পারে, কিন্তু এর অন্য একটি দিকও খুবই ভয়ঙ্কর। ট্র্যাপিস্ট-1 স্টার সিস্টেমের গ্রহগুলো নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা গিয়েছে যে সেখানে বায়ুমণ্ডলই নেই। গ্রহগুলো কেবলমাত্র রুক্ষ পাথরের গোলক। আবার অনেক ক্ষেত্রে এমন সংকেত আসতে পারে যা হয়তো লক্ষ লক্ষ বছর আগে ধ্বংস হয়ে যাওয়া কোনো সভ্যতার শেষ অবশেষ। কিন্তু এটাও এখনও শুধুমাত্র একটি প্রাথমিক ধারণা। ট্র্যাপিস্ট-1কে নিয়ে আরও অধিক এখনও রিসার্চ চলছে। আমরা কি সত্যি এই মহাবিশ্বে একা, নাকি আমরা যাদের খুঁজছি তারা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে? বন্ধুরা, জেমস ওয়েবের রঙিন ছবিগুলো দেখে আমরা বরাবরই মুগ্ধ হই, কিন্তু এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক চরম অশান্তি। মহাকাশে এমন সব রাসায়নিক যেমন পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন পাওয়া গিয়েছে যা পৃথিবীতে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। আমরা ভাবি মহাকাশ খালি জায়গা, কিন্তু জেমস ওয়েব আমাদেরকে দেখিয়েছে মহাকাশ আসলে ধুলো, ক্ষতিকর তেজস্ক্রিয় বিকিরণ আর মৃত নক্ষত্রের ধ্বংসাবশেষে ভরপুর। এই মহাবিশ্ব সেটি হচ্ছে একটি বিশাল কবরস্থানের মতো, যেখানে বিলিয়ন বিলিয়ন বছর ধরে কেবলমাত্র মৃত্যু আর ধ্বংসের নৃত্য চলেছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি সহ লক্ষ লক্ষ গ্যালাক্সি একটি নির্দিষ্ট দিকে অবিশ্বাস্য গতিতে
ছুটে চলেছে। সেই অজানা জায়গাটির নাম হচ্ছে দ্য গ্রেট অ্যাট্রাক্টর। সেখানে কি আছে সেটা কেউ জানে না, কারণ এর পূর্বে যখন আমরা হাবেল টেলিস্কোপ দিয়ে এই গ্রেট অ্যাট্রাক্টরের দিকে তাকানোর চেষ্টা করেছি তখন আমরা কিছু দেখতে পাইনি। বর্তমান সময়ে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে এই বিশাল অ্যাট্রাক্টরের দিকে তাকানোর চেষ্টা করি, তখন আমরা দেখেছি সেইখানে গ্যালাক্সিদের একটি বিশাল জাল, যেখানে গ্যালাক্সিগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। মানে আমাদের গ্যালাক্সিও যেভাবে এই গ্রেট অ্যাট্রাক্টরের দিকে দৌড়িয়ে যাচ্ছে, তাতে কোনো এক সময় এই গ্যালাক্সিও সেইখানে গিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস হতে পারে। তো বন্ধুরা, JWST টেলিস্কোপ আমাদের শুধু মহাবিশ্বের ছবি দেখায়নি, বরং দেখিয়েছে মহাবিশ্বের তুলনাতে আমরা কতটা নগণ্য। আমাদের ইগো বা অহংকার এই আবিষ্কারগুলোর সামনে ধুলোর সাথে মিশে যাচ্ছে। এখন বর্তমানে আমরা এই মাত্রই আমাদের এই মহাবিশ্বকে বুঝতে শুরু করেছি, অথচ প্রতিটি পদে পদে আমরা আমাদের পুরনো যে জ্ঞান বা ধারণা ছিল সেটার ভুল সব প্রমাণ পাচ্ছি। যে মহাবিশ্বকে আমরা এতদিন শান্ত এবং নিশ্চুপ মনে করতাম, এখন আমরা বুঝতে পারছি আমাদের এই মহাবিশ্ব চুপ নয়, শান্ত নয়, সে কেবল অপেক্ষা করছিল যে আমরা কবে তাকে জানার জন্য বা তাকে শোনার জন্য যোগ্য হব। মহাবিশ্বের বাস্তবতা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি রহস্যময় ও ভুতুড়ে টাইপের। এখন এই বিষয়ে আপনার কি রায় আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।